আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেটা হলো সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক বনি আদম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সবাই জানি এটা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম এরা সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ তাআলার যত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন, আমরা অনেকে 18,000 মাখলুকাত বলি, আসলে 18,000 না, অগণিত মাখলুকাত, হাজারো লাখো মাখলুকাত আল্লাহ তাআলা। কত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই মাখলুকের ভিতরে কিছু মাখলুক তো এত সূক্ষ্ম, এত ছোট, এত তীক্ষ্ণ যে স্বাভাবিক দৃষ্টিতে তাদের দেখা যায় না, বরং তা দেখতে গেলে দূরবীন লাগে। এত ছোট্ট ছোট্ট মাখলুকও আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন। তাদের ভিতরে বংশ বাড়ানো কমানো সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের ভিতরে করেছেন। আবার এই মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা অনেক বড় মাখলুক তৈরি করেছেন, যার আয়তন আজ পর্যন্ত কোনো মানুষের মেধা, কোনো বিজ্ঞানীর তার মেধা, তার আয়তনকে পরিপূর্ণ ঠিকঠাক করা আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করতে পারে নাই। এত বড় বড় মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। কত বড় মাখলুকাত! জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের সম্পর্কে আমরা মোটামুটি তো আলোচনা করি, শুনি যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বড় বানাইছেন যে পুরা দুনিয়াটা তার সামনে, আমরা সবাই জানি, আলোচনা করি যে সামনে প্লেটের মতো প্লেট, এত ছোট তার কাছে। তাহলে সেই সত্তাকে আল্লাহ তাআলা কত বড় বানাইছেন। আমরা তো এই অভয়নগর থানাটা ইমাদতের মতো ঘুরতে পারি না। এইরকম থানা দিয়ে, কয়েকটা দিয়ে জেলা, কয়েক জেলা দিয়ে তারপরে বিভাগ, কয়েক বিভাগ দিয়ে দেশ, এভাবে মহাদেশ, এইভাবে পুরা পৃথিবী, এবং এত স্থল বিভাগ, এরপরে পানি আছে এর থেকে 3 গুণ বেশি। এই এত বড় দুনিয়া তার সামনে একটা প্লেটের মতো মনে হয়, তাহলে তাকে কত বড় বানাইছেন আল্লাহ তাআলা। এ সব কিছু বানানোর পরে আল্লাহ তাআলা বলতেছেন, যত বড় হোক আর যত ছোট হোক, এর ভিতরে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক এই বনি আদম। বনি আদমকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমি আর আপনি সেই শ্রেষ্ঠত্ব, সে মাখলুক, সেই মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও রাখছেন। এখন এই শ্রেষ্ঠত্ব কেন আল্লাহ তাআলা দান করলেন? এরা শ্রেষ্ঠ কোন কারণে হলো? যে কোনো জিনিস যখন তৈরি হয়, ওটা শ্রেষ্ঠ না ওটা নিম্নগামী, এটা দাম বেশি না দাম কম, যে বানায় সে ঠিক করে। যেমন এই যে লাইট দেখতেছি আমরা, এই লাইটের ভিতরে কিছু লাইট আছে যে লাইটের দাম 3,000, 4,000, 5,000 টাকা। আবার কিছু লাইট ওই একই রকম দেখতে, তার দাম আবার 700, 800 টাকা। একই কোম্পানি, একই রকম সাইজ, একই রকম দেখতে, এর দাম কম বেশি হওয়ার কারণ কি? নিশ্চয়ই ওর ভিতরে কোনো এমন কোনো বিষয় আছে যার কারণে কোনোটার দাম অনেক বেশি, কোনোটার দাম একেবারে কম। কোনোটা তো ওখানে বাল্ব লাগাই দিয়ে এখান থেকে রিমোট টিপলে বাল্ব জ্বলে, আবার রিমোটের মতন বন্ধ হয়ে যায়। আবার কোনোটা সুইচ টিপতে হয়। এই বিভিন্ন কারণে একটা দাম বেশি হয়, একটা দাম কম হয়। এটা যে বানায় সে জানে যে কোন কারণে কার দাম বেশি হবে, কোন কারণে কার দাম কম হবে। তো আল্লাহ তাআলা যেহেতু সমস্ত মাখলুকাতকে তৈরি করেছেন, যখন ইচ্ছা হয়েছে শুধু কুন বলছেন, হও তো হয়ে গেছে। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কোন জিনিস তৈরি করার ইচ্ছা করেন, যখন কোন জিনিসের ইচ্ছা আল্লাহ তাআলা হয়, শুধুমাত্র বলেন কুন। কুন বললেই সব কিছু হয়ে যায়। আমি আপনি সহ সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা কুন বলছেন তো হয়ে গেছে। এই কুন শব্দের কারণে সব কিছু হয়েছে। এখন কোন জিনিসের ভিতরে আল্লাহ তাআলা কোন বৈশিষ্ট্য দান করেছেন, কোন কারণে কাউকে আশরাফুল মাখলুকাত বলেছেন, আবার কোন কারণে কোন মাখলুককে একেবারে নিম্নগামী, একেবারে তুচ্ছ বলছেন। একটা তো আশরাফুল মাখলুকাত, মানুষ শ্রেষ্ঠ,
আবার এই মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা একেবারে তুচ্ছ মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন। তুচ্ছ মাখলুকাতের ভিতরে একটা মাখলুক হলো কুকুর। আমরা জানি না সবাই, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, মাসালা কি, কয়বার ধুইতে হয়? জানি না সবাই, কয়বার ধুইতে হয়? 7 বার ধুইতে হয়, কমপক্ষে 3 বার ধুইতে হয়। আর মানুষ যদি কোনো জিনিসে মুখ দেয় তো কয়বার ধুইতে হয়? একবারও ধুইতে হয় না। বরং মুমিনের এটে ঝুটা, এটা আরেক মুমিনের জন্য শিফা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করতেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন জায়গা থেকে পানি পান করছে, ঠিক গিলাসে আল্লাহর রাসূল ওই জায়গা থেকে পান করতেন। কোনো ধোয়া টোয়া লাগে না, কারণ এরা হলো আশরাফুল মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক। এর এইটাই গুণ, এর ঝুটা গুণ, এটা নাপাক না, বরং অনেক সময় শিফা হয়। আর বরং কুকুর যেটা, তার এটা হলো একেবারে তুচ্ছ হওয়ার কারণে কমসে কম 3 বার না ধুইলে ওখান থেকে কোনো জিনিস খাওয়া যায় না, পান করা যায় না। তাহলে একটাকে উচ্চ মর্যাদা দান করলেন, একটাকে নিম্নগামী করে ফেললেন, তুচ্ছ করলেন। কি কারণে? মূল কারণ কি? কোন কারণ, কোন বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে এত শ্রেষ্ঠত্ব মর্যাদা দিলেন? এই মানুষ জাতির ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যেমন শ্রেষ্ঠত্বের কথাও বলছেন, ঠিক তেমন এই মানব জাতিকে আল্লাহ তাআলা নিকৃষ্টের কথাও বলছেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যেমন ভাবে ওয়ালাকাদ কাররামনা বানি আদম বললেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই কথাও বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এক জায়গায় বললেন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, এক জায়গায় বললেন তুচ্ছ থেকে তুচ্ছ, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট। হাইওয়ান জানোয়ার যে কোন জায়গায় মুখ লাগাইলে কমসে কম 3 বার ধুইতে হয়, আল্লাহ তাআলা বলেন তার থেকেও নিকৃষ্ট এই বনি আদম। তাকে যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন, এই বৈশিষ্ট্য যদি ঠিক না রাখে তাহলে সে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট। এখন অনেক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন, সব আলোচনা করা সম্ভব না। একেবারে হাতে গোনা 1টা 2টা আলোচনা করব। একটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলা মানব জাতিকে আকল দান করেছেন। হাইওয়ান জানোয়ারকে আল্লাহ তাআলা আকল দান করেন নাই, আকল দেয় না তাদেরকে, ভালো মন্দ বোঝার মতো শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। কিন্তু মানব জাতিকে আল্লাহ তাআলা আকল দান করেছেন। আকল দান করার কারণে মানব জাতির মেনু পরিবর্তন হয়, খানার মেনু পরিবর্তন হয়, বসস্থানের মেনু পরিবর্তন হয়েছে। কিন্তু হাইওয়ান জানোয়ার আকল না থাকার কারণে তাদের খানারও মেনু পরিবর্তন হয়নি, বাসস্থানেরও মেনু পরিবর্তন হয়নি। তারা 500 বছর 1000 বছর আগে তারা বনে জঙ্গলে থাকতো, আজ 500-1000 বছর পরেও তারা বনে জঙ্গলেই থাকে, তাদের এই বাসস্থানের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু মানুষ 500 বছর 1000 বছর আগে কুড়ে ঘরে বসবাস করত, এখন এই আকল হওয়ার কারণে মেনু পরিবর্তন হয়ে এই বিল্ডিং নরম জায়গার পরে 10 তলা 20 তলা 25 তলা 100 তলা পর্যন্ত বিল্ডিং ঢাকাই দিছে তারা, শুধুমাত্র আকলের পরে ভর করে। খানার মেনু 500 বছর 1000 বছর আগে ওই হাইওয়ান জানোয়ার বনে জঙ্গলে ওই ধরনের, এখন যেভাবে হিংস্র প্রাণী যারা, তারা অন্য প্রাণীকে ধরে মেরে খায়, কোনো রান্না বাড়া নেই, কোনো মশলা কিছু নেই, তেল কোনো কিছু লাগে না। 500-1000 বছর আগে যেভাবে খাইতো আজকেও ঠিক সেভাবে খায়। কিন্তু মানুষ জাতি তার মেনু এত পরিবর্তন হয়ে গেছে। লুডুস আল্লাহ জানে আমাদের আগের জামানায় ছিল কিনা, বলতে হয় না, হুজুর বলতে হয় তো। মেনু পরিবর্তন হয়ে গেছে, তাদের খানার পরিবর্তন হয়ে গেছে তাদের ভিতরে। কাচ্চি বিরিয়ানি, আরো কত কিছু ফাস্টফুড দিয়ে হাজারো রকমের তৈরি হয়ে গেছে। আমি আর আপনি যখন হোটেলে বসি তো প্রথম প্রশ্ন থাকে, ভাই নতুন কোনো মেনু আছে কিনা? বাড়ি যা খাই, একদিন যা খাইছি তো খাইছি, মেনু কোনো পরিবর্তন আছে কিনা, নতুন কোনো জিনিস আছে কিনা, সেটা আমি খাবো। কি জন্য এই পরিবর্তন? আকলের কারণে। এই আকলের বড়াই করে এই মানব জাতি হাওয়ার পথে উড়ে যাইতেছে, আকলের বড়াই নিয়ে
এই মানব জাতি পানির পথে ভেসে যাইতেছে, এই আকলের উপরে ভিত্তি করে মানুষ জাতি অনেক উন্নত পর্যন্ত চাঁদের দেশ পর্যন্ত চলে গেছে, কিন্তু হাইওয়ান জানোয়ার তারা যাইতে পারে নাই। এই আকল মানব জাতিকে এত উন্নত বানাইছে, মানব জাতিকে এত দামি বানাইছে। মানব জাতি দামি হওয়ার যত কারণ, তার ভিতরে বড় একটা কারণ হলো আল্লাহ তাআলা মানব জাতিকে আকল দান করেছেন, হাইওয়ান জানোয়ারকে আকল দান করেন নাই। এই আকল ব্যবহার করে মানুষ যদি ব্যবহার করে, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা, এ মানব জাতি হাইওয়ান জানোয়ার থেকে উৎকৃষ্ট। যদি কোনো মানব জাতি তার আকল ব্যবহার না করে, তো আল্লাহ তাআলার ঘোষণা, এ মানব জাতি হাইওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট, হাইওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এখন একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হলো যে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? একটা বড় কারণ হলো যে আল্লাহ তাআলা মানব জাতিকে ইচ্ছা শক্তি দান করেছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা করলে তুমি ঈমান আনতে পারো, ইচ্ছা করলে তুমি কুফরি করতে পারো, কিন্তু নূরের জাতি একেবারে নিষ্পাপ, কখনো গুনাহ করে না। ফেরেশতা যদি এরা দামি হওয়ার কথা ছিল, কিন্তু তাদের ভিতরে ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দান করেন নাই। ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা ফেরেশতাকে দান করেন নাই, এজন্য মানব জাতিকে ফেরেশতাদের থেকে উৎকৃষ্ট বলা হয়েছে। এই শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে। কোন মানুষ তার এই ইচ্ছা শক্তির সদ্ব্যবহার যদি করে, তো আল্লাহ তাআলা তাকে ফেরেশতা জাতির থেকে শ্রেষ্ঠ বানায় দেয়। শুধু তাই না, বরং ফেরেশতাকে মানুষের খাদেম বানায় দেয়, খাদেম বানায় দেয়। একজন ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষের 3 আয়াত তার ইচ্ছা শক্তির সদ্ব্যবহার করে সে আমল করেছে। এই শুধুমাত্র তার ইচ্ছা শক্তির সদ্ব্যবহার করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একজন ব্যক্তির জন্য 70,000 ফেরেশতাকে খাদেম বানায় দেওয়া হয়। তাদের কাজ হলো শুধুমাত্র একজন ব্যক্তি তার ইচ্ছা শক্তির সদ্ব্যবহার করেছে, এর জন্য সারা রাত অন্য কোনো কাজ নেই, এর জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকো। ইচ্ছা শক্তির মূল্য এত বেশি। সামান্য সময়, খুব বেশি সময় না, কিন্তু এই মাগরিবের পরে ঈশার আগে কত মূল্যবান আলোচনা চলতেছিল। এই আলোচনার পরে আমার ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, ইচ্ছা করে আমল করতেও পারি, ইচ্ছা করলে আমল না করেও ঘোরাফেরা করতে পারি, এটা আমার ইচ্ছার ব্যাপার। আল্লাহ তাআলা আজ পর্যন্ত কাউকে ঘাড় ধরে মসজিদে ঢুকায় নাই, কাউকে ঘাড় ধরে মসজিদ থেকে বাহিরও করে নাই। করেছে নাকি? কাউকে করে নাই। কারণ আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দুনিয়াতে দান করেছেন। ইচ্ছা শক্তির সদ্ব্যবহার করে মানব জাতি ফেরেশতাদের থেকে উৎকৃষ্ট হয়ে যাবে, ইচ্ছা শক্তির অসৎ ব্যবহার করে এই মানব জাতি হাইওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যাবে, হাইওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, হাদিস শরীফে আসছে তার ভিতরে আর জান্নাতের ভিতরে পার্থক্য শুধুমাত্র মওত, মৃত্যু হবে আর সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আমাদের বড়রা বলেন, দুনিয়াতে কোনো যদি জান্নাতি লোক দেখতে চাও, তাহলে ওই লোককে দেখো যেই লোক প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে। আয়াতুল কুরসির আমলটা এটা আমার ইচ্ছার পরে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। আমি ইচ্ছা করলে এই 1-2 মিনিটের এই আমলটা মুখস্থ করে প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় করতেও পারি, আবার ইচ্ছা করে এটাকে আমি ত্যাগও করতে পারি। এটা আমার ইচ্ছার ব্যাপার। আমরা যারা আলোচনা শুনতেছি, প্রত্যেকেই, যারা শুনতেছি না তাদেরও, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ইচ্ছা শক্তি বাদ দিয়ে ফেরেশতা জাতিকে আল্লাহ তাআলা যেমন তৈরি করেছেন এমন তৈরি করতে পারতেন, পারতেন কিনা? এমন তৈরি করতে পারতেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য কি? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা আল্লাহ তাআলার অবাধ্য কোনোদিন করতে পারে না, বরং আল্লাহ তাআলা যা বলেন তেমন ভাবেই তারা কাজ করে। কোন ফেরেশতাকে রুকু দেওয়ার জন্য তৈরি করেছে, ও কখনো আল্লাহ তাআলাকে বলতে পারে না সিজদা দিলে তোমার সবথেকে কাছে যাওয়া যায়, আমি অনেক দিন রুকু দিছি আর রুকু দেব না, এখন সিজদা করব, বলতে পারে না। কারণ তাকে ইচ্ছা শক্তি দেয়া হয় নাই, রুকু করতে বলা হয়েছে, ও রুকু অবস্থায় থাকবে যতদিন বলা হবে ততদিন। যাকে সিজদা দিতে বলা হয়েছে সে সিজদা অবস্থায় থাকবে, কোনদিন বলতে পারবে না এত লম্বা সিজদা দিলে
রক্ত মাথায় ওঠে, আমি সিজদা দিতে পারবো না, আমি কিছু দাঁড়াই দাঁড়াই তোমার কালাম তেলাওয়াত করব, বলতে পারবে না। কারণ আল্লাহ তাআলা ওকে ইচ্ছা শক্তি দান করেন নাই, মানব জাতিকে ইচ্ছা শক্তি দান করেছে। মানব জাতির সামনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি তোমাদেরকে চাইলে ফেরেশতা জাতির মতো ইচ্ছা শক্তি ছাড়া এক উম্মত বানাইতে পারতাম। আল্লাহ তাআলা বলেন আমি পারতাম। ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদা, আমি চাইলে তোমাদেরকে পারতাম এক উম্মত বানাইতে, কোনো ইখতিলাফ থাকতো না, কেউ লীগ, কেউ দল, কেউ ইসলাম, এসব কোনো কিছু থাকতো না, সব এক দল থাকতো। ফেরেশতাদেরকে কোনো শক্তি দেয় নাই, এক দল, ওতে কোনো মারামারি নেই, কোনো ভোটাভুটি নেই, কোনো উকিল ব্যারিস্টার এসব কোনো কিছু নেই। আজ পর্যন্ত কোনদিন হয় নাই, কারণ তারা এক দল। আল্লাহ তাআলা তাদেরকে এক দল বানাইছে, কোনো শক্তি দেয় নাই। কিন্তু মানব জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে, শুধুমাত্র ইচ্ছা শক্তির বদলায়। আমি আমার ইচ্ছা দিয়ে বিভিন্ন দল আমি বেছে নিছি, আমার মনে যা চাই তাই করি, মনে যা চাই তাই করি। শুধু ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, এরপরে ভিত্তি করে আমাদের এত দল, তাই না? এক ইসলামী দল কত রকম না, ইসলামের বাইরে দল তো আছেই, এক ইসলাম নাম দিয়ে কত রকম দল তৈরি করতেছে। কি জন্য? শুধুমাত্র ইচ্ছা শক্তি। আমি ইচ্ছা করে আমি এটা গ্রহণ করবো না, আমি আরেকটা গ্রহণ করব, এটা আমার ইচ্ছা। আল্লাহ তাআলা চাইলে পারতেন, কিন্তু দেন নাই। কি জন্য? আমাদেরকে পরীক্ষা করার জন্য, কে উৎকৃষ্ট স্থানে বসতে পারে আর কে নিকৃষ্ট স্থানে চলে যায়। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে ভালো কাজে অগ্রগামী হয়, কে ভালোর থেকে ভালো হইতে পারে, এটা পরীক্ষা করার জন্যই আমি একদল বানাই নাই, তোমাদেরকে ইচ্ছা শক্তি দিয়ে দিছি। ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তি দিয়ে কেউ যৌবনে ইবাদত করে জান্নাতি হয়, এই ইচ্ছা শক্তি দিয়ে কেউ যৌবনে অন্যায় কাজ করে জাহান্নামের স্থানের বাসিন্দা হয়ে যায়। এই ইচ্ছা শক্তি ব্যবহার করে কেউ বুড়ো বয়সেও ইবাদত বন্দি করে জান্নাতি হয়। এই ইচ্ছা শক্তির পরে ভর করে অনেক বুড়ো মানুষও সে জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, ইচ্ছা শক্তির পরে ভর করে। কেউ কিছু বললে শোনে না, খালি বলে আমার ইচ্ছা, আমার ইচ্ছা। এই স্লোগান দিতে দিতে এমন জায়গায় নিয়ে গেছে, বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা কি স্লোগান? না, আমার ভোট আমি দেব, যোগ্য লোক দেখে দেব, এটা হলি স্লোগান কিছুটা হইতো। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এত স্বাধীনতা তো ইসলাম দেয় নাই। যাকে ইচ্ছা তাকে দেওয়া যাবে না, বরং যোগ্য, যে পাওয়ার যোগ্য, আমার কাছে যোগ্য মনে হইতেছে তাকেই দেব, এটা স্লোগান। আর স্লোগানের ভিতরে ভুল ঢুকাই দিছি আমরা, ওই ইচ্ছা আমার যা মনে চাই তাই করব। এই ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে তৈরি করেছেন। তৈরি করার আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে তোমাদেরকে দুনিয়ার খলিফা বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা বানাবো, দুনিয়ার খেলাফত দান করবো তোমাদেরকে। এ কথা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া দুজনকে দিয়ে জান্নাতে বসবাস করতেছে। আগের থেকে ঘোষণা করেছে দুনিয়ায় পাঠাবো, জান্নাতে দিয়ে দিয়েছে, দিয়ে বলতেছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে তুমি যাবা না, তোমাকে ইচ্ছা শক্তি দান করেছি, এই গাছের কাছে যাবা না, খবরদার। ওদিকে শয়তান ফিট করে দিয়েছে আল্লাহ তাআলা। এ ভুলাই ভালাই একটা ঘটনা আল্লাহ তাআলা ফিট করে সবাইকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাই দিয়েছে। যেদিন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর সময় আদম এবং হাওয়া জান্নাতে থাকা অভ্যস্ত, তো দুনিয়ায় এসে এই সুখ দুঃখ এই একটা চিন্তায় পড়ে গেছে যে কি অবস্থা হবে না এখানে। ওখানে তো খালি সুখ আর সুখ ছিল, একটা চিন্তা চিন্তা ভাব। আল্লাহ তাআলা তাদেরকে অভয় দিয়ে, নির্ভয় দিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা যাও, দুনিয়াতে যাও, কোনো ভয় করো না, দুনিয়াতে যাও, কিয়ামত পর্যন্ত আমার হেদায়েতের বাণী আসতে থাকবে। কোন সময় সহিফা নামে, কোন সময় কিতাব নামে, কোন সময় কালাম নামে, এক এক নামে আমার হেদায়েতের বাণী তোমাদের কাছে যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন আমার হেদায়েতের বাণী তোমাদের কাছে যাবে, যেহেতু ইচ্ছা শক্তি দিয়ে দিছি,
তো ফামান তাবিআ হুদায়া, যে ইচ্ছা শক্তি দিয়ে আমার হেদায়েতের বাণীকে সামনে রাখবে, ইতাআত করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাও কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, আবার যেখান থেকে নিয়ে আসছি ওই জান্নাতে তোমাদের আবার বাসিন্দা করে দেব। হেদায়েতের বাণী সামনে আসছে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওই হেদায়েতের বাণীকে যারা অস্বীকার করবে, ওই হেদায়েতের বাণীর উল্টো যারা চলবে, যেহেতু ইচ্ছা শক্তি দান করেছি, জেনে রাখো উল্টা চললে তাদের আসল ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা, তাদের জন্য জাহান্নামে যাইতে হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে। ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিয়ে দুই রাস্তা খুলে দিয়েছে।